এই যে এখানে কিন্তু চার্জ দেওয়া হচ্ছে, মানে মোবাইল যেরকম চার্জ দেই ওইরকম চার্জ দেওয়া হচ্ছে গাড়িতে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা আমিও শুনেছি, কিন্তু আজকেই প্রথম দেখলাম এবং এই গাড়ি দিয়ে আজকে নেপালে আমরা ঘুরতেছি। 2 দিনের জন্য গাড়িটি ভাড়া করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আসি নেপালের পোখারায় এখনও ঢুকতে পারি নাই, পাদদেশে হয়তো আছি। আজকে যে বিষয়টি নতুন দেখলাম, এতদিন শুনেছি গাড়ি চার্জিং হয়, তো এখানে এসে আমরা নেপাল কাঠমান্ডু থেকে যে গাড়িটি আমরা ভাড়া করেছি 2 দিনের জন্য, এই গাড়িটি মূলত চার্জিং গাড়ি, পরে বুঝতে পেরেছি। তো এটা আমাদের এখানে প্রায় 150 কিলোমিটার এসে এদের চার্জ প্রায় শেষ। তো এখন চার্জ দেওয়ার জন্য এখানে আমাদের দেশে যেরকম সিএনজিতে মানে পেট্রোল ডিজেল তারপরে গ্যাস ভরে, ঠিক সেম সিস্টেমে এই তার দিয়ে এখানে চার্জিং দেওয়া হচ্ছে। এই যে চার্জিংয়ের সিস্টেম এখানে রাখা আছে, আর এখানে উপরে লেখা আছে পাওয়ার চার্জ। আমরা এই বিষয়টা খুব ভালো লেগেছে, নতুন বিষয়। জীবনে এই প্রথম চার্জিং গাড়ি দেখলাম, এবং পেট্রোল ডিজেল অকটেন যেভাবে দেওয়া হয় মোটরসাইকেল আমাদের দেশে প্রাইভেট কারগুলোতে, ওইভাবে আজকে চার্জ দেওয়া হচ্ছে। এবং এই যে দেখেন, আমরা এই গাড়িতে আসছি 2 দিনের জন্য ভাড়া করে নিয়ে আসছি। এই যে এখানে কিন্তু চার্জ দেওয়া হচ্ছে, মানে মোবাইল যেরকম চার্জ দেই ওইরকম চার্জ দেওয়া হচ্ছে গাড়িতে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা আমিও শুনেছি, কিন্তু আজকেই প্রথম দেখলাম এবং এই গাড়ি দিয়ে আজকে নেপালে আমরা ঘুরতেছি। 2 দিনের জন্য গাড়িটি ভাড়া করেছি সেই কি জায়গা থেকে, কাঠমান্ডু থেকে আমরা পোখারা যাচ্ছি আর কি। তো গাড়িটা দীর্ঘ সময় চললো, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো মনে হয় চললো। এত সময় চললো চার্জ দিয়ে। তো আমাদের দেশে এরকম গাড়ি যদি আমার একটা গাড়ি হয় তাহলে তো ভালো হবে, আশা করি আমার এরকম একটা চার্জিং গাড়ি হলে ভালোই হবে, আর আমার দেশে এরকম সিস্টেম হলে ভালোই হবে। এত তেল গ্যাস লাগবে না, তো 1 ঘন্টা লাগবে ফুল চার্জ হতে। 1 ঘন্টা লাগবে ফুল চার্জ হয়ে যাবে, আমরা সরাসরি পোখারা চলে যাব। এই যে কার্ড লেখা এখানে শুরুতে কার্ড পাঞ্চ করে গেছে, এখানে শুরুতে কার্ড পাঞ্চ করে গেছে, আবার যখন শেষ হবে কার্ড পাঞ্চ করলে কত টাকার চার্জ ঢুকছে এটার সাথে সাথে দেখা যাবে। এখন আসলে ড্রাইভার সাহেবকে আমি ডাকছি না, তারপরেও আমি যাই না, তারপরেও কেমন লাগে খরচ, আমার মনে হয় কমই লাগে, চার্জে এত বেশি খরচ লাগার কথা না। তো যাই হোক, আজকের এই চার্জিংয়ের এই বিষয়টা দেখে ভালোই লাগলো। আর আগামীতে যদি আমাদের বাংলাদেশে এরকম সিস্টেম হয় তাহলে মনে ভালোই হবে আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা চার্জিংয়ের যে স্ট্যান্ডটা ওয়াচ করি। হ্যাঁ, মনে হবে একটা বড় একটা হ্যাঁ, মানে তারপরে এখন আমরা যেই জায়গাটাতে আছি এই জায়গাতে মনে হয় বেশিরভাগ গাড়ি এই চার্জে চলে। আরও চার্জার আছে কিন্তু এই যে এই যে আরও চার্জার আছে, এখানে অন্য অন্য গাড়ি চার্জ দিতে পারবে, এই যে চার্জ দিতে পারবে। এরপর আরও আছে এখানে এই যে চার্জ দিতে পারবে এখানে। আর সাথে এখানে সুইমিং পুল আছে, মনে হয় যাই না গোসল করতে পারবে কিনা। আর আমাদের সাথে যদি একটু আসেন, এই যে এইদিকে কি আছে জানি না, এটাও কি চার্জিং কিনা জানি না। এটা মনে হয় হুন্ডা চার্জিং এরকম মনে হয়, এখন জানি না কি। তবে যাই হোক, আমরা যেখানে আছি খুব সুন্দর একটি জায়গা। তো রায়হান কোথায়? রায়হান, রায়হান